सरकार हो मदनी 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 सरकार हो उनार बांदा बांदीरा दान करे बहु कष्ट दान करे बहु परिश्रम करे टाका गुलो दान करे आमार आल्लाह देखें आमार आल्लाह बोले बांदा बांदीरे তোমাদেরকে আমি এত ধন দৌলত দিয়েছি বান্দারে ওই ধন দৌলত থেকে আমার রাস্তায় কিঞ্চি পরিমাণ খরচ কর সুবহানাল্লাহ গোটাইটা তো তোমাকেই দিয়েছি খাবার জন্য কুইন্টালে 5 কেজি হবে না বুঝতে পেরেছেন আমার কথা কুইন্টালে 5 কেজি কি দেন বসুর আইছে জিনারা ফটাং সে বল দিতে পারবে উসুর 5 কেজি করে লাগবে আর যদি রসুন লাগান ওটা দিচ্ছে না খেয়ে যাচ্ছে পেঁয়াজ মুলিশে চলে যাবে তরকারির সাথে হে আমার যুবক সোনা মানিক আপনি মাটির ভিতরে রসুনের পুঁতি গাললেন ওই রসুনের পুঁতি যদি আল্লাহ চাই তাহলে ডবল করতে পারে আর আল্লাহ যদি না চাই আপনার রসুন জমিনের ভিতরে পচে যাবে ওই জমিনের ভিতরে রসুনের মধ্যে জান দেয় তার নাম কি কথা বলেন কি সবাই মুখ খুলে বলেন তার নাম কে আল্লাহ এ বন্ধু আমার আপনি জমিনের মধ্যে ধান দিয়েছেন চাষ করেছেন আপনি এবার আপনি ধানের পুল গেঁথেছেন মাটির মধ্যে ওই ধানের মধ্যে ভিতরে চাল দেয় যার নাম কি কথা বলেন চিৎকার করে নাম কি আমরা এই জলসাতে বসে আছি এতক্ষণ ধরে বসিয়ে রেখেছেন আমাদের মন করে আরো একটু শুনবো যে আপনার জলসার দিকে অগ্রসর হয়েছে মনটা যেই মনকে কন্ট্রোল করে তার নাম হলো আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ ওই আল্লাহকে রাজি করা লাগবে নি বাবা লাগবে না ওই তো আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ যে আমার রাসূলুল্লাহর ইতাআত করলো ও স্বয়ং আমি আল্লাহর ইতাআত করলো সুবহানাল্লাহ মহব্বতে বলুন সুবহানাল্লাহ এই আমার যুবক সোনা মানি আপনার চোখ বন্ধ হয়ে যাবে আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন আপনার দুনিয়ার মাল মাথা আপনার জমিনে পড়ে থাকবে আপনার বাড়িতে পড়ে থাকবে আপনার বিবি বলবে তাড়াতাড়ি করো আপনার বেটা বলবে তাড়াতাড়ি করো আপনার বয়স হয়ে গেছে এতদিন পর্যন্ত মসজিদে আসতে পারলেন না আপনি যখন হাঁটতে পারেন না পা কাজ করে না মাথা কাজ করে না উযুর মধ্যে কটা ফরজ আছে কটা সুন্নাত আছে আপনি তো জানেন না যখন আপনার স্ত্রী বলে ওরে বাবুলের বাপ সব মানুষরা মসজিদে যায় আপনি কেন মসজিদে যান না আপনার বৌমা বলবে শ্বশুর আব্বা এত আপনার বয়স হয়ে গেল পাড়ার প্রত্যেক মানুষ মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করে আপনি মসজিদে যেতে পারেন নাই তখন আপনি আপনার মন ভাঙা হয়ে আপনি লাঠিটা ধরে মসজিদের দিকে গেলেন আপনি তো জীবনে ওযু করেননি যে ওযুর ফরজ কয়টি আচ্ছা ওযুর ফরজ কয়টি বাপ কয়টি ফরজ আমি দেখে নিয়েছি এদিকে ইশারা হয়েছে আল্লাহর পবিত্র কোরআন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাগসুলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ফাগসুলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ওয়া আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন আল্লাহ পাক চারটি ফরজ করেছেন কে করেছেন কথা বলেন আল্লাহ পাক করেছেন কেমন কেমন করে ধুতে হবে এটা কে বলেছেন কে বলেছেন আল্লাহ চারটি ফরজ করেছেন কিন্তু প্র্যাকটিক্যাল করে কে বাতিয়েছেন যার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলুন না আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ওয়ারকাউ মার রাকিন ঝুঁকনে वालों के साथ झुको रुकू করার সাথে রুকু করো কিন্তু প্র্যাকটিক্যাল করে কে দেখিয়েছেন যার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবক বন্ধু আমার, আপনি হাঁটতে পারেন না, আমার আল্লাহ বলে বান্দারে একবার আমাকে আল্লাহ বলে ডাক, একবার আমাকে রহিম বলে ডাক। বান্দারে যখন তুমি আমাকে আল্লাহ বলে ডাকো, আমি তোমার একবার আল্লাহ বলে ডাকের শব্দে আমি তোমাকে 72 বার ইয়া আবাদি বান্দা বান্দা বলি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার ওই বৃদ্ধ মানুষ হাঁটতে পারে না, মসজিদের ওযুখানাতে গেছে, যাবার পর দেখে যে পাড়ার মানুষরা ওযু করে, উনি ওযু করতে বসলেন। কেমন করে হাত ধুলাই করতে হবে দেখে দেখে ওযু করলেন, মসজিদের ভিতরে নিজের পা রাখলেন। মৌলভী মাওলানার মুখ থেকে শুনেছিল মসজিদের ভিতর প্রথম কি রাখতে হয়, প্রথম দায়া পা রাখতে হয়। বলে এবার দায়া পা রাখলে ঢুকলো, ঢোকার পর বলে নামাজ পড়বো কেমন করে। মানুষরা সুন্নত নামাজ পড়তে আসে, এবার ওঠা যেমন ভাবে হাত তুলে রুকু বাঁধে তাহরিমা বাঁধলো, নামাজের নিয়ত করলো। বন্ধু আমার, যেমন করে মানুষরা করে তেমনি করলো। ওই মানুষটা নিজের মনের মধ্যে বলতে লাগলো, আল্লাহ জীবনটাকে নষ্ট করে দিলাম গো আল্লাহ, তারই চুল পেকে গেল। আপনার কথা এখন আমি বুঝতে পারলাম, ওই আল্লাহর বয়স্ক বান্দাটা মসজিদের মধ্যে গিয়েছে, চোখের জল থামতে পারে না, আল্লাহকে বারবার আল্লাহ বলে ডাকে। আল্লাহ আমি এখন কেন আসলাম গো আল্লাহ, আগে যদি আসতাম গো আল্লাহ কত না কি ভালো হতো। আল্লাহ গো আমার বৌমা আমাকে দেখতে পারে না, যার জন্য নিজের জীবন কাটার ছিলাম, আমার বিবিও আমাকে তাড়িয়ে দিল, বেটারা আমাকে লাঞ্ছনা দিল। আল্লাহ প্রত্যেকের দুধকার খেয়ে প্রত্যেকের লাঞ্ছনা শুনে আল্লাহ গো আমি তোমার ঘরে এসেছি, আল্লাহ তুমি আমাকে তাড়ায় না। ওই আল্লাহর বান্দা যখন মসজিদে ওযু করি আল্লাহর দরবারে যখন ঢুকেছে গো, নিজের মাথাটা সাজদার মধ্যে রেখেছে, নাকের হাড্ডিটা সাজদার মধ্যে লাগিয়েছে, পেশানিটা নামাজের সাজদার মধ্যে লাগিয়েছে। সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা বলি আল্লাহ পাকের তাসবির প্রশংসা করে মাথাটা লাগিয়ে বলে, হে আল্লাহ এতদিন পর তোমার দরবারে আসলাম, আল্লাহ দুনিয়ার মানুষ সবাই আমাকে তাড়িয়ে দিল, আমি তোমার বান্দা গো আল্লাহ, আমি আলিমের জবান দ্বারা শুনেছি তোমাকে যদি একবার আল্লাহ বলে ডাকি, একবার ডাকার বিনিময়ে তুমি 72 বার বান্দাকে আওয়াজ দাও। আল্লাহ গো সবাই তাড়িয়ে দিল, সবাই আমাকে ভাগিয়ে দিল, আল্লাহ তোমার এই অধম গুনাহগার বান্দা তোমার দরবারে নিজের মাথা নত করেছে। সমস্তকে ত্যাগ করে তোমার দরবারে আসলাম, আল্লাহ তুমি নিজের বান্দাকে কেমনে ঘোরাইবা গো ফিরাইবা গো আল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা যখন কেঁদে কেঁদে বলতে লাগলেন, এবার নিজের মাথা উঠালেন, তাশাহুদ তাইয়াত পরে সালাম ফিরিয়ে আল্লাহর দরবারে দুটি হাত তুলে করন্দন করে দোয়া করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দার পক্ষ থেকে ঘোষণা পাঠালেন, বান্দারে বয়সে তুমি আমাকে ডেকেছো, 70 বছর পার হয়ে গেছে, 50 বছর, ওই আমার বান্দারে তুমি প্রথমবারের মতো যেমনি ভাবে তুমি চোখের জল পেলে অন্তর দিয়ে আমাকে ডেকেছো, আল্লাহর
নবী ইরশাদ করেন যে কোন বান্দা বান্দি নিজের চোখের জল ফেলিয়ে নিজের গুনার যদি ক্ষমা চায়, ওর গুনাহ যদি সমুদ্রের জাকের সমতুল্য হয়, আমার নবী ঘোষণা দিলে ওই আমার উম্মত উম্মতির গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাইকে ছেড়ে গেলেন, সেই সময়ও আপনাকে আল্লাহ ক্ষমা করে দেয়। বলে বান্দা, যদি চোখ থেকে তোমার জল নাও বার হয়, তবু তুমি ওই মুখটা আমার দরবারে কাঁদার মতো করবে। বেরাদার, মানুষ যখন সচ্চা নিয়ত নিয়ে, সত্য মন নিয়ে আল্লাহর দরবারে নিজের মাথাকে নত করে, আমার আল্লাহ তার তওবা কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছেন, আল্লাহর নবী ইরশাদ করেন, আমার ওই উম্মতিকে আল্লাহ বেশি পছন্দ করে যে বেশি বেশি করে তওবা করে। মানুষরা বলে না যে অমুক গুনাহ করেছি, তওবা করলে হয়তো আমার মান সম্মানটা কমে যাবে। কখনো না, আপনার মান সম্মান কমবে না, আপনার মান সম্মান আল্লাহ বৃদ্ধি করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদার, হযরতে মূসা আলাইহিস সালামের যুগে এবার মুজাম্মিল ভাই চলে আসেন। নারে তাকবীর, নারে রিসালাত, জনাব মুজাম্মিল ভাই জান সাহেব জিন্দাবাদ। আর আগে দিকে বলবো না, উনি আসবেন তারপরে বলবো। ভাইরা আপনারা যাবেন না? কই মাসিদুল হক কই? দিল্লিদার কিছু কো। ওয়ালাইকুম সালাম। যাক 786 টাকা দিয়েছেন, মাসিদুল হক আল্লাহ দান যে কবুল করে নাও। সুবহানাল্লাহ। আপনি কি সিভিক বলেন? আল্লাহ আপনাদের বেতনে যেন বৃদ্ধি করায়, করবে তো মমতা, আল্লাহর দরবারে দোয়া করার জন্য বাড়িয়ে দেয়। জি, তো বিষয়টা হলো যে এখন 10,000 মনে হয়, 10,000 নাকি? হ্যাঁ, আমি ওটা তো জানি, ওটা তো পরের ধাপে আছে। কারণ যে আমার নিজের গ্রামে ক্যাম্প আছে দুটা, একটা বিহার একটা বাংলা। বিহার বাঙ্গালের বর্ডারে আমার বাড়ি, তো ওই জন্য আমি আধাটি বাংলা বলতে পারি, আধাটি উর্দু। মাটি চটা যেগুলো আছে, জি 1000 টাকা 1500। সুবহানাল্লাহ। নগদ। আচার বাটা লোকটা কিন্তু খুব সুন্দর করছিল, 200 টাকা। সুবহানাল্লাহ। জি, নারে তাকবীর, নারে রিসালাত, জনাব মুজাম্মিল ভাই সাহেব আল্লাহ 1000 টাকা দান করেছে। মাবুদ গো, এই দান তুমি কবুল করে না। সকলে বলি আমিন। আমিন। যাক, একবার সকলে মিলে মহব্বতে দুরূদ পড়েন, আর একটা চা খাওয়ায় আপনি থকে গেলেন। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবেনা মাওলানা জাহিদি শামসুদ্দোহা বদর তাসা হাওয়াল নবী আখিরি। সুবহানাল্লাহ। যিনারা পিছনে আছেন ভাই, দান দিতে হবে না, একটু এগিয়ে চলে আসেন। মাহফিলটা খালি হয়ে গেছে, ফাঁকা ফাঁকা হয়ে গেছে, ভালো লাগছে না, একটু চলে আসেন, চলে আসেন ভাই। আল্লাহর জিকির করে আল্লাহ রাসূলের দোহাই দিলাম, আল্লাহ রাসূলের দোহাই দিলাম ভাই, একটু শুনতে হয়। চলে আসেন ভাই, চাঁদা হয়ে গেছে অনেক, নেব না, চলে আসেন। কেসিআর সাহেব, আপনি সবাইকে নিয়ে এখানে এগিয়ে চলে আসেন, শেষের দিকে মোনাজাত হবে। সুবহানাল্লাহ। চলে আসেন। হ্যাঁ, নাজিম সাহেব একটু উপরে আসেন, চলে আসেন সবাই। ইয়া আল্লাহ, কাশি বাড়ির লোক তো আমি শুনেছিলাম খুব সজা, এত ফেরারা বেকা। আল্লাহ, চলে আসেন। এই চলে আয় ভাই, চলে আয়, চলে আয়। নারে তাকবীর। আর আপনি এগিয়ে আসেন না জি। ইয়া আল্লাহ, সামনে তো পোয়াল আছে, গরম ধরবে তো। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ অ্যাক্সিডেন্ট সকালে পড়ে না আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহর আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহর পথে চল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহর পথে চল পড়েন জোরে আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহর হচ্ছে না একটু জোর হবে বলে না আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহর আল্লাহর পথে চললে বান্দা আল্লাহর পথে চললে বান্দা বল আল্লাহর পথে চললে বান্দা ঈমান হবে উজ্জ্বল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহর পথে